হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসপি ফিলসফি। আজকের সেশনে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল সেট পেপার 2 ফিলসফি। এই পেপারটা হচ্ছে 2020 আগের বছরে 2020 সালের পেপার। সাবজেক্ট কোড 09, বুকলেট সিরিজ হচ্ছে ওয়াই। এর আগের দুটো ক্লাসে আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করেছি এবং বাকি কোয়েশ্চেনগুলো আমরা আজকের সেশনে ডিসকাস করব। তাহলে চলো দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোয়েশ্চেন আছে। আজকের ক্লাসটা আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 56 থেকে। 55 কোয়েশ্চেন আমরা আগে ডিসকাস করেছি, আজকে শুরু করছি 56 থেকে। কোয়েশ্চেনটা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং রিন ইজ রিলেটেড টু অ্যানিম্যাল ওয়েলফেয়ার? পশু পাখিদের কল্যাণের জন্য কোন ঋণটার কথা বলা হয়? ঋষি ঋণ, ভূত ঋণ, নৃঋণ অর নান অফ দ্য অ্যাবভ। ঋষি ঋণ হচ্ছে ঋষিদের প্রতি ঋণ পরিশোধ করা। ভূত ঋণ হলো অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য, পশু পাখিদের জীবজগতের নেচারের কেয়ার করা, নেচারের সেবা করা, অর্থাৎ পশু পাখিদের সেবা করা, এটা হচ্ছে ভূত ঋণ। আর নৃঋণ বা মনুষ্য ঋণ হচ্ছে অতিথিদের সেবা করার মাধ্যমে নৃঋণ বা মনুষ্য ঋণ পরিশোধ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুকস ইজ লার্জলি বেসড অন কৌটিল্যস অর্থশাস্ত্র? কৌটিল্যের অর্থশাস্ত্রের উপর বেসড করে কোন বইটা লেখা হয়েছে অপশনের মধ্যে থেকে? নীতিসার, মনুস্মৃতি, নির্ণয় সিন্ধু অর নীতি সাত্তক। রাইট অ্যান্সার হবে অপশন এ, নীতিসার। লিখেছেন কামান্ডাকা বা কামান্ডাকি। কামান্ডাকিও একজন সোশ্যাল পলিটিক্যাল ফিলসফার ছিলেন এবং কামান্ডাকি নীতিসারের মধ্যেও কৌটিল্যের অর্থশাস্ত্রের বেশ কিছু কনসেপ্ট আছে। যেমন এখানেও কামান্ডাকিও সপ্তাঙ্গ থিওরির কথাই বলেছেন, যে রাজা, অমর্ত্য, জনপদ, এই যে সপ্তাঙ্গ থিওরি নিয়ে একটা রাজ্য গঠিত হয়, সেই সপ্তাঙ্গ থিওরির কথা নীতিসারেও আছে। এবং তার সাথে সাথে কামান্ডাকি কিছু এক্সট্রা বিষয়ও এখানে যুক্ত করেছেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে 4 রকম কূটনীতির কথা বলা হয়, সাম, দান, দণ্ডভেদ। কিন্তু কামান্ডাকি এই সাম, দান, দণ্ডভেদের সাথেও আরও 3টে কূটনীতি যুক্ত করেছেন। টোটাল 7টা আছে। কি মায়া, উপেক্ষা এবং ইন্দ্রজাল। সাম, দান, দণ্ডভেদ, মায়া, উপেক্ষা, ইন্দ্রজাল, এরকম বেশ কিছু বিষয়ে পার্থক্য আছে, আবার কিছু বিষয়ের মধ্যে মিলও আছে এই দুজনের লেখার মধ্যে। Next question, can there be the relation of contrary and sub-contrary between propositions where the subject terms are empty? কন্ট্রারি আর সাব-কন্ট্রারির মধ্যে কোনো কি রিলেশন আছে? কোন সিচুয়েশনে? যখন সাবজেক্ট টার্মসটা এমটি থাকবে, সাবজেক্ট টার্ম যখন ফাঁকা থাকবে তখন তাদের মধ্যে কি কোনো রিলেশন আছে? এবার কন্ট্রারি বলতে বোঝানো হয় স্কোয়ার অফ অপোজিশনের মধ্যে কন্ট্রারি হলো এ আর ই এর মধ্যে যে রিলেশন, সেটা হলো কন্ট্রারি। সাব কন্ট্রারি হলো আই এবং ও এর মধ্যে রিলেশন। এবার এ, ই, আই ও প্রত্যেকটা বচনের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, কাজেই এ এবং ই কন্ট্রারি এবং আই আর ও অর্থাৎ সাব কন্ট্রারি, এদের মধ্যে যদি সাবজেক্ট টার্মটাই না থাকে তাহলে পরে তাদের মধ্যে কোনো রিলেশন হবে না। কাজে রাইট আনসার হবে অপশন বি, নো। কারণ এখানে সাবজেক্ট প্রেডিকেট দুটোই থাকা দরকার। কোয়েশ্চেন নাম্বার 59, দ্য টেক্সট বেদান্ত পরিভাষা ইজ অথার্ড বাই। বেদান্ত পরিভাষা কে লিখেছেন? অর্ণব ভট্ট, গঙ্গেশ, গদাধর নাকি ধর্মরাজাধ্বরীন্দ্র? রাইট অ্যান্সার অপশন বি, বেদান্ত পরিভাষা লিখেছেন ধর্মরাজা অধ্বরীন্দ্র বা ধর্মরাজাধ্বরীন্দ্র। হুইচ অফ দ্য ফলোয়িং নলেজ ইজ নট ভ্যালিড অ্যাকর্ডিং টু চারবাক? চারবাকের মতে কোন জ্ঞানটা বৈধ নয়? সাউন্ড অ্যাজ পারসিভড, শব্দ প্রত্যক্ষ হিসাবে শব্দ প্রমাণ, স্মেল, ফ্র্যাগনেন্স, গন্ধ, সিন, আইটেমস যেগুলো আমরা দেখছি, নলেজ অবটেইনড ফ্রম টেক্সট, বিভিন্ন টেক্সট থেকে যে জ্ঞান পাচ্ছি, লেখা থেকে যে জ্ঞান পাচ্ছি। এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, নলেজ অবটেইনড ফ্রম টেক্সট। তার কারণ চারবাকের কাছে প্রত্যক্ষ বা পারসেপশনই হলো একমাত্র প্রমাণ, তো সাউন্ডকে পারসিভ করছে, তো এক্ষেত্রে এটাও ঠিক হবে। স্মেল, ফ্র্যাগনেন্স, গন্ধকেও তারা মেনে নিচ্ছে। সিন, আইটেম যেগুলো দেখছি, স্মেল, ফ্র্যাগনেন্স, স্মেলও হচ্ছে ফাইভ সেন্স দিয়ে পারসিভ করছি, তো স্মেলও হচ্ছে 5 সেন্সের মধ্যে একটা সেন্স, নাক দিয়ে আমরা স্মেলকে পাচ্ছি, কাজে এটাও ঠিক আছে। বাট নলেজ অবটেইন ফ্রম টেক্সট থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, যে জ্ঞানটা পাচ্ছি, তো টেক্সট বলতে এখানে শব্দ প্রমাণকে বোঝানো হচ্ছে, কিন্তু চারবাকরা শব্দ প্রমাণকে মানে না। কারণ এখানে আমরা সরাসরি ওই টেক্সটের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো কারোর না কারো রিয়েলাইজ করা, বা কেউ না কেউ সেই জিনিসগুলো রিয়েলাইজ করেছেন, তারা তাদের মতো করে জিনিসটা লিখেছেন, কিন্তু আমরা তো সেটা সরাসরি প্রত্যক্ষ করছি না। আমরা তারা যেভাবে যা কিছু বলেছে সেইটাই আমরা জাস্ট রিড করছি, সেখান থেকে আমরা নলেজ পাচ্ছি।
তো এখানে ওই যে আপ্তবাক্যটা, তো এই আপ্তবাক্যটার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের সন্দেহ থাকতে পারে, যে এই বাক্যটা আদৌ সত্য কিনা সেটা তো নিয়ে আমাদের সংশয় বা ডাউট থাকতেই পারে, কারণ এগুলো আমরা সরাসরি পারসিভ করতে পারি না। কাজে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি। হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাডভোকেটস পিওর নন ডুয়েলিজম বা শুদ্ধাদ্বৈত আনডিফাইন্ড বাই মায়া? শুদ্ধাদ্বৈত বা পিওর নন ডুয়েলিজমের কথা কে বলছেন, কে অ্যাডভোকেট করেছেন, যেটা কিনা মায়ার দ্বারা অকলুষিত থাকে বা মায়ার দ্বারা কলুষিত হয় না? নিমবার্গ, বিদ্যারণ্য, বল্লভ না শ্রীহর্ষ? রাইট অ্যান্সার বল্লভাচার্য বা বল্লভ। বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈত বা পিওর নন ডুয়েলিজম। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ মায়া মিন ফর কেসি ভট্টাচার্য? কেসি ভট্টাচার্যের মতে মায়া বা অবিদ্যা বলতে কি বোঝায়? ইলিউসারি ওয়ার্ল্ড, ইগনোরেন্স, আর বোথ এ অ্যান্ড বি, অর নাইদার এ নর বি? এও নয় বিও নয়। কেসি ভট্টাচার্যের মতে মায়া বলতে ইগনোরেন্স নয়, মায়া হলো ইলিউসারি ওয়ার্ল্ড, যেটা কিনা ইনডিটারমিনেবল, ইনডেসক্রাইবেবল। মায়া বলতে অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে উনি এই জগৎটাকে বুঝিয়েছেন, মায়ারূপ এই জগৎটা সরে গেলে পরে আমরা অরিজিনাল ওয়ার্ল্ডকে জানতে পারি, সেখানে আমরা ব্রহ্মকে জানতে পারি এবং নিজেকে ব্রহ্মের সাথে এক করে দেখতে পারি। কাজে এখানে আনসার হবে ইলিউসারি ওয়ার্ল্ড। নেক্সট কোয়েশ্চেন, কিছু মতবাদ এবং দার্শনিকের মধ্যে ম্যাচিং দেওয়া হয়েছে, তার মধ্যে হলো অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ হবে বুদ্ধিজম। অনুবন্ধ চতুষ্টয়, অনুবন্ধ চতুষ্টয় হচ্ছে বেদান্ত সার। কি কি অনুবন্ধ চতুষ্টয়? অধিকারী, বিষয়, প্রয়োজন এবং সম্বন্ধ, এই চারটা হলো অনুবন্ধ চতুষ্টয়। সাধন চতুষ্টয় বিষয়টা কিন্তু আলাদা। তারপর হচ্ছে পঞ্চ মহাব্রত, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ হলো পঞ্চ মহাব্রত, যেটা আছে জৈনিজমে। আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটা নিয়ে হচ্ছে পুরুষার্থ। D3, কাজে রাইট অ্যান্সার হবে অপশন সি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ড গিভেন বিলো, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। ড্যাশ ডিওন্টোলজিক্যাল এথিক্স ইজ ফর্মালিস্টিক while the ethics of dash is teleological too? বেনথামস, দ্য গীতা। এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, কান্টস অ্যান্ড দ্য গীতা। কান্টস ডিওন্টোলজিক্যাল এথিক্স ইজ ফর্মালিস্টিক। আমরা জানি যে কান্ট একজন ডিওন্টোলজিস্ট ছিলেন, তার কাছে কর্মনীতি, কাজের একটা রুলসকে মেনে যদি আমরা কাজটা করি এবং কর্তব্যবোধে যদি কাজটা করি, কাজের ফলটাকে যদি না দেখি, তখন সেটাকে বলা হয় ডিওন্টোলজি। এটাকে কান্ট স্বীকার করছেন। while the ethics of গীতা ইজ টেলিওলজিক্যাল টু, গীতার এথিক্স হচ্ছে ডিওন্টোলজিক্যাল প্লাস টেলিওলজিক্যালও। টেলিওলজি বলতে উদ্দেশ্যমুখী বা ফলমুখী যে নৈতিকতা, সেটাকে বলা হয় টেলিওলজি, যেখানে কি হয় কাজটার ফলটা দেখা হয়। কাজটা যদি ভালো ফল দেয় তাহলে পরে বলবো যে ওই কর্মনীতি ভালোত্বটা স্বীকার করা হয়, অর্থাৎ ওই রুলস মেনে আমরা যে কাজটা করছি সেই কাজের ভালোত্ব স্বীকার করা হয় যদি কাজটা ভালো ফল উৎপন্ন করে। কিন্তু ডিওন্টোলজিতে কাজটা ভালো ফল উৎপন্ন করুক বা যাই করুক সেগুলো দেখা হয় না, জাস্ট কাজটা রুলস মেনে করলে পরে সেই কাজটা নৈতিক হবে। নেক্সট কোয়েশ্চেন, ইকো ফেমিনিজম সিগনিফাইজ অল দ্য ফলোয়িং অ্যাকসেপ্ট, কোনটা ছাড়া বাকি সবগুলোকে সিগনিফাই করে ইকো ফেমিনিজম? ইকো ফেমিনিজম রিলেটেড টু নেচার অ্যান্ড ওমেন। ফার্স্ট অপশন হচ্ছে ওমেন আর ক্লোজার টু নেচার। ওমেন হলো নেচারের, প্রকৃতির খুব ক্লোজ, যেহেতু প্রকৃতি মা এবং ওমেনও এক স্ত্রীগুণ এবং প্রকৃতিও হচ্ছে স্ত্রীগুণ, কাজেই ওমেন আর ক্লোজার টু নেচার। অপশন বি, বোথ ইকোলজি অ্যান্ড ফেমিনিজম আর ডেডিকেটেড টু ডিসম্যান্টেলিং আ স্পেসিফিক লজিক অফ ডোমিনেশন। এই ইকোলজি এবং ফেমিনিজম এই দুটোই হচ্ছে আধিপত্যের নির্দিষ্ট যুক্তিকে ভেঙে ফেলার জন্য নিবেদিত, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে ডমিনেশন করার যে প্রবণতা আছে, তো সেই বিষয়টাকে ভেঙে ফেলার জন্যই ফেমিনিজম এসেছে এবং ইকোলজিও আছে। ওমেন ক্যান নট বাট লাভস মেলস। নেক্সট হলো ইকো ফেমিনিজম ফাইনালি কালমিনেটস ইন ফর্মুলেটিং আ জেনারেল থিওরি অফ অপারেশন। ইকো ফেমিনিজম অত্যাচার নিপীড়নের একটা জেনারেল থিওরি দেয়, মানে অত্যাচার নিপীড়ন যেগুলো হচ্ছে অপারেশন হচ্ছে সেগুলোকে রিমুভ করার জন্য কাজ করছে ইকো ফেমিনিজম, নেচারের প্রতিও আবার তার সাথে ফিমেলের প্রতিও। রাইট অ্যান্সার হবে অপশন সি। এখানে বলা হচ্ছে নারীরা পুরুষদের ভালোবাসতে পারে না, ওমেন ক্যান নট বাট লাভ মেলস, এটা ফলস হবে।
বাকি সবই ঠিক আছে, তো এক্সেপ্ট বলা হয়েছে, কাজে রাইট অ্যান্সার হবে অপশন সি। Communitarianism was largely advanced in the 1980s by Charles Taylor, Michael Sandel, both A and B, neither A nor B. কমিউনিটেরিয়ানিজম 1980-র দশকে দুজনেই বলেছেন, মাইকেল স্যান্ডেল এবং চার্লস টেলর দুজনেই কমিউনিটেরিয়ানিস্ট ছিলেন, যেখানে সমাজকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল লিবার্টির থেকে। In India, the reservation policy was considered originally on the basis of রিজার্ভেশন পলিসি, যে সংরক্ষণ ব্যবস্থা আছে ভারতের, সেটা কিসের বেসিসে? সোশ্যাল পজিশন, ইকোনমিক ক্রাইটেরিয়ান, বোথ এ অ্যান্ড বি, নাইদার এ নর বি। এটা রাইট আনসার কিতে দেওয়া হয়েছে সোশ্যাল পজিশন, অফিসিয়াল আনসার কিতে, বাট আমার মনে হয় এটা ইকোনমিক ক্রাইটেরিয়াও এর সাথে যুক্ত হতে পারে। সোশ্যাল প্লাস ইকোনমিক ক্রাইটেরিয়া দুটোকে নিয়েই রিজার্ভেশন পলিসিটা গঠন করা হয়, তো রাইট আনসার হচ্ছে সোশ্যাল পজিশন, যেটা অফিসিয়াল আনসার কি আছে। নেক্সট কোয়েশ্চেন, লোকসংগ্রহ স্ট্যান্ডস ফর, গীতাতে যে লোকসংগ্রহের কথা বলছেন শ্রীকৃষ্ণ, সেই লোকসংগ্রহ বলতে কি বোঝায়? ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, ওয়েলফেয়ার অফ ইন্ডিভিজুয়াল, অ্যাওয়ারনেস অফ দ্য ওয়ার্ল্ড, ওয়েলফেয়ার অফ শূদ্রাস। অপশন এ, ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের, পুরো জগতের কল্যাণ কামনার কথা বলা হচ্ছে লোকসংগ্রহ বলতে। লোকসংগ্রহ অর্থাৎ পুরো বিশ্বের, পুরো ওয়ার্ল্ডের মানুষের, জনগণের সেবা করাটাই হচ্ছে লোকসংগ্রহ। ইন হুইচ পার্ট অফ মহাভারত উই ফাইন্ড ডিসকাশন অন রাজধর্ম, রাজধর্ম সম্পর্কে আলোচনা মহাভারতের কোন পার্টে আছে? ভীষ্ম পর্ব, শান্তি পর্ব, নাকি স্বর্গ আহরণ পর্ব? অপশন এ, ভীষ্ম পর্বে রাজধর্ম সম্পর্কে ডিসকাশন আছে। কোয়েশ্চেন নাম্বার 70, হাউ ইজ দ্য প্রপোজিশন সাম সায়েন্টিস্ট আর নন ফিলসফার্স ডিরাইভ ফ্রম দ্য প্রপোজিশন নো সায়েন্টিস্ট আর ফিলসফার? কোনো সায়েন্টিস্ট হন অফিলসফার, এই বচনটা ডিরাইভ হচ্ছে বা নিশ্চিত হচ্ছে কোনো সায়েন্টিস্ট নন ফিলসফার। তো নো সায়েন্টিস্ট আর ফিলসফার, এই প্রপোজিশনটা থেকে সাম সায়েন্টিস্ট আর নন ফিলসফার, এটা ডিরাইভ হচ্ছে কিভাবে, কোন প্রসেসে? অবভার্সন, কনভার্সন, নাকি কনভার্সন অবভার্সন কনভার্সন? কনভার্সন বলতে বোঝায় আবর্তন এবং অবভার্সন হলো বিবর্তন। এটা অ্যাকচুয়ালি কন্ট্রাপোজিশন রুলস ফলো করে হবে। কন্ট্রাপোজিশনে কি হয়, প্রথমে হবে অবভার্সন, তারপরে হবে কনভার্সন, তারপরে আবার হবে অবভার্সন। রাইট অ্যান্সার হবে অপশন সি। প্রথমে হবে বিবর্তন, তারপরে আবর্তন, তারপরে আবার বিবর্তন। বা সরাসরি এটাকে যদি আমরা বের করি, তাহলে নো সায়েন্টিস্ট আর ফিলসফার, এটা হলো ই প্রপোজিশন, ই প্রপোজিশনের কন্ট্রাপোজিশন হয় ও প্রপোজিশন বা সমবিবর্তন। তাহলে ও প্রপোজিশনে কি হবে, সাম সায়েন্টিস্ট আর নন ফিলসফার, ফিলসফারের আগে নন বসবে। কোয়েশ্চেন নাম্বার 71, হু অ্যামং দ্য ফলোয়িং কনসিডার্স রিয়ালিটি অ্যাজ চিৎ অচিৎ বিশিষ্ট লক্ষণা? রিয়ালিটি হচ্ছে চিৎ অচিৎ বিশিষ্ট। রামানুজ। চিৎ জীবাত্মা এবং অচিৎ জগৎ হচ্ছে ব্রহ্মের দুটি অংশ, ব্রহ্ম বিশিষ্ট চিৎ এবং অচিৎ। কোয়েশ্চেন নাম্বার 72, হুইচ অফ দ্য ফলোয়িং থিওরিজ অফ পানিশমেন্ট অ্যাপ্রুভ ক্যাপিটাল পানিশমেন্ট? কোন থিওরিতে ক্যাপিটাল পানিশমেন্টকে অ্যাপ্রুভ করা হয়েছে? ক্যাপিটাল পানিশমেন্ট বলতে প্রাণদণ্ডকে বোঝানো হয়েছে। রিফর্মেটিভ থিওরি, রিট্রিবিউটিভ, বোথ, প্রিভেন্টিভ থিওরি অ্যান্ড রিট্রিবিউটিভ অর প্রিভেন্টিভ থিওরি? রিফর্মেটিভ বা সংশোধনমূলক থিওরিতে বলা হয় শাস্তির লক্ষ্য হলো শাস্তি দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তির চরিত্রকে সংশোধন করা, অপরাধীর চরিত্রকে সংশোধন করা, যাতে আর সে ওই ধরনের ভুল না করে। তাহলে যেহেতু চরিত্র সংশোধনের একটা সুযোগ দেওয়া হয়, কাজে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট বা প্রাণদণ্ড থাকবে না। তারপরে হচ্ছে রিট্রিবিউটিভ, রিট্রিবিউটিভ হচ্ছে অপরাধীকে প্রত্যাঘাত করা, যেটাকে বলা হয় প্রতিশোধমূলক তত্ত্ব, যেখানে বলে চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত, যে পরিমাণে সে অপরাধ করবে তাকে সেই পরিমাণে শাস্তি দেওয়া হবে। সুতরাং সে যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও ক্যাপিটাল পানিশমেন্ট বা প্রাণদণ্ড দেওয়া হবে। কাজেই আর প্রিভেন্টিভ থিওরি বলতে বোঝানো হয় শাস্তি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই অপরাধটাকে নিবারণ করা, অর্থাৎ যাতে অন্য মানুষেরা ওই ধরনের
অপরাধ আর না করে, ওই শাস্তি পাওয়ার ভয়ে যাতে অন্যেরা আর ওই ভুলটা না করে সেই জন্য অপরাধীকে শাস্তি দেওয়া হয়। এখানেও ক্যাপিটাল পানিশমেন্ট আছে। তো রাইট অ্যান্সার হবে অপশন সি, বোথ প্রিভেন্টিভ থিওরি অ্যান্ড রিট্রিবিউটিভ থিওরি, বাট রিফর্মেটিভটা হবে না। রিফর্মেটিভে জাস্ট রিফর্ম করা হয়, তাকে সংশোধন করার একটা সুযোগ দেওয়া হয়, তার জন্য তাকে শাস্তিটা দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, ইন এ কোয়েশ্চেন টু যুধিষ্ঠির নারদ স্পিক্স অফ 6 ইভিল দে আর। যুধিষ্ঠিরের কোয়েশ্চেনে যুধিষ্ঠির প্রশ্ন করছেন নারদকে, তো নারদ যুধিষ্ঠিরকে 6 ধরনের ইভিলের কথা বা অমঙ্গল বা খারাপের কথা বলেছেন। সেগুলো কি কি, যেগুলো তারা মানুষের খারাপ হতে পারে, সেগুলো হচ্ছে অপশন বি, স্লিপ ঘুম, আইডিয়ালনেস বা অলসতা, ফিয়ার, অ্যাঙ্গার, উইকনেস অফ মাইন্ড মনের দুর্বলতা, আর প্রোকাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা, আজ করব কাল করব বলে কোনো কাজকে পিছিয়ে যাওয়াটা হচ্ছে প্রোকাস্টিনেশন। তো স্লিপ, আইডিয়ালনেস, ফিয়ার, অ্যাঙ্গার, উইকনেস অফ মাইন্ড অ্যান্ড প্রোকাস্টিনেশন, এই 6 ধরনের ইভিলের কথা নারদ যুধিষ্ঠিরকে বলছেন। নিডসেস এক্সিস্টেন্সিয়ালিজম এমবডিড। নিডসের এক্সিস্টেন্সিয়ালিজম এর মধ্যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে অপশনের মধ্যে থেকে? রাইট অ্যান্সার হবে অপশন বি, দ্য নেশন অফ স্ল্যাব মোরালিটি, মাস্টার মোরালিটি, উইল টু পাওয়ার, দ্য সুপারম্যান, ট্রান্সভ্যালুশন অফ ভ্যালুজ। ইন্টেলেক্ট অ্যান্ড ইনটিউশন আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার ইজ দ্য ভিউ হেল্ড বাই। বুদ্ধি এবং ইনটিউশন বা সজ্ঞা এই দুটোই হলো কমপ্লিমেন্টারি, একে অপরের সাথে দুটোই দরকার। কে বলছেন? বিবেকানন্দ, রাধাকৃষ্ণন, টেগর, শ্রী অরবিন্দ। রাইট অ্যান্সার হবে অপশন বি, রাধাকৃষ্ণন। জ্ঞান লাভের জন্য আমাদের 3টে বিষয় দরকার, সেন্স এক্সপিরিয়েন্স, ইন্টেলেকচুয়াল কগনিশন এবং ইনটুইটিভ অ্যাপ্রিহেনশন বা ইনটিউশন। কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 76, দ্য ফান্ডামেন্টাল স্টাফ আউট অফ হুইচ দিস ইউনিভার্স ইজ মেড অ্যাকর্ডিং টু থেলিস। থেলিসের মতে ইউনিভার্স যেটা দিয়ে সৃষ্টি হয়েছে সেই ফান্ডামেন্টাল স্টাফটা কি, মূল ভিত্তিটা কি জগৎ সৃষ্টির পেছনে? ওয়াটার, এয়ার, সয়েল অর ফায়ার। এই কোয়েশ্চেনটা পেপারের মধ্যে আসেই আসে। রাইট অ্যান্সার হবে অপশন এ, ওয়াটার। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অভিহিত অন্বয়বাদ ইজ রিলেটেড টু। কুমারিলের অভিহিত অন্বয়বাদ ইজ রিলেটেড টু পারসেপশন, ইনফারেন্স, পস্টুলেশন অর থিওরি অফ মিনিং। অভিহিত অন্বয়বাদ এবং অন্বিত অভিধানবাদ দুটোই হচ্ছে থিওরি অফ মিনিংয়ের সাথে রিলেটেড, অর্থের সাথে রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেথড অফ ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট আইডিয়াস ইজ আউটলাইন ইন দ্য ফিলসফি অফ। ক্লিয়ারনেস অ্যান্ড ডিস্টিংক্টনেসের কথা বলা হয়েছে কার দর্শনে? হুসার্ল, কান্ট, ডেকার্ত অর হেগেল? ডেকার্ত। অপশন সি। ডেকার্তের মতে ট্রুথের ক্রাইটেরিয়া হচ্ছে দুটো, একটা হচ্ছে ক্ল্যারিটি থাকবে বা ক্লিয়ারনেস থাকবে, অর্থাৎ সেই বিষয়টা ইন্টিগ্রাল হবে এবং কমপ্লিট হবে, আর দ্বিতীয়ত ডিস্টিংক্ট হবে। ডিস্টিংক্ট হচ্ছে ওনলি পার্টিকুলার জিনিসটা ছাড়া অন্য কোনো কিছু মাইন্ডের মধ্যে থাকবে না, ওই নির্দিষ্ট বিষয়টারই নলেজ মাইন্ডে থাকবে। তারপরে হলো ম্যাচিং করতে দেওয়া হয়েছে। যোগক্ষেম, যোগক্ষেম বলতে বোঝানো হয় ওয়েলফেয়ার অফ পিপল। যোগক্ষেমার কথা বলা হয়েছে ভগবদ্গীতাতে। যোগক্ষেম বা যোগক্ষেমা। সম্বর এবং নির্জরা, আশ্রব, সম্বরণ এবং নির্জরা হলো জৈন দর্শন। উপায় কৌশল, বুদ্ধ ফিলসফি। এবং অদৃষ্ট, যেখানে কর্মফলটা স্টোর থাকে, ন্যায় বৈশেষিক ফিলসফি। রাইট অ্যান্সার হবে অপশন ডি। তারপরেও একটা ম্যাচিং আছে। ফার্স্ট হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ অল থিংস ইজ ওয়াটার। সমস্ত কিছুর মূল নীতি হচ্ছে ওয়াটার। এইমাত্র যে কোয়েশ্চেনটা দেখলাম, তাহলে এটা হবে থেলিস। এয়ার ইজ দ্য আলটিমেট স্টাফ অফ থিংস, অ্যানাক্সিমেনেস। এয়ার বা বায়ু হচ্ছে আলটিমেট স্টাফ সমস্ত কিছুর। তারপরে হচ্ছে অল থিংস আর নিউমেরেবল অ্যান্ড ক্যান বি কাউন্টেড। সমস্ত বিষয় হচ্ছে সংখ্যা এবং সেই সব কিছুকে কাউন্ট করা যায়, গোনা যায়। পিথাগোরাস, নাম্বার মানে পিথাগোরাস। দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ থিংস ইজ বিং। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে বিং বা সত্তা। হোলি আনমিক্সড উইথ নট বিং, হোলি এক্সক্লুডেন্ট অফ অল বিকামিং। যে কিনা বিং, নট বিং এবং বিকামিংয়ের থেকে আলাদা, পুরোপুরি একমাত্র বিংয়েরই এক্সিস্টেন্স আছে বলেছেন পারমেনিডেস। রাইট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন অ্যাপ্লাইড এথিক্স থেকে। হোয়াট আর দ্য 4 মিড লেভেল প্রিন্সিপালস অফ মেডিকেল এথিক্স। মেডিকেল এথিক্সের মেন যে 4টা মিড লেভেল প্রিন্সিপাল আছে কি কি? পেশেন্ট অটোনমি, নন ম্যালফেশিয়েন্স,
বেনিফিশেন্স অ্যান্ড জাস্টিস। অপশন বি হলো রাইট অ্যান্সার। পেশেন্ট অটোনমি বলতে বোঝানো হচ্ছে যে হেলথ কেয়ার প্রসিডিওর নিয়ে কিছু ডিসিশন নেবার সময় ডক্টর কিছু ডিসিশন নিচ্ছে, তো সেই সময় পেশেন্টের অটোনমি আছে যে সেটা নিয়ে সে চিন্তা করতে পারবে এবং সেই প্রসিডিওরে সে যেতে চাইছে কি চায় না সেটা নিয়ে সে আগ্রহ প্রকাশ করতে পারবে এবং নিজস্ব কিছু অ্যাকশনও নিতে পারবে। এটা পেশেন্টের অটোনমি আছে। নন ম্যালফিশিয়েন্স অর্থাৎ কোনো প্রসিডিওর যাতে পেশেন্টের ক্ষতি না করে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এমন কোনো প্রসেসে তার চিকিৎসা করা হবে না যাতে পেশেন্টের ক্ষতি হতে পারে, তো সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তারপর বেনিফিসেন্স, পেশেন্টের ভালো করার উদ্দেশ্যেই কেবলমাত্র প্রসিডিওরগুলো করা উচিত। পেশেন্টের যাতে ভালো হয়, তার যাতে রোগটা সেরে যায় সেই হিসাবে সমস্ত প্রসিডিওরগুলো প্র্যাকটিস করা উচিত। তারপরে হলো জাস্টিস। জাস্টিস বলতে বোঝানো হচ্ছে কোনো নিউ এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টের সমস্ত বার্ডেন্স ও বেনিফিটস সমস্ত মানুষকে, সোসাইটিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা দরকার, সবাইকে জানানো উচিত যাতে সবাই তার সুযোগ সুবিধা পায়। অ্যাকর্ডিং টু বৈশেষিক, সমবায় মিনস, বৈশেষিক মতে সমবায় বলতে কী বোঝায়? ইনসেপারেবল ইটারনাল রিলেশন, ইনসেপারেবল টেম্পোরারি রিলেশন, টেম্পোরাল রিলেশন বিটুইন টু সেপারেট এন্টিটিস অর নান অফ দ্য অ্যাবভ। সমবায় বলতে বোঝানো হচ্ছে ইনসেপারেবল ইটারনাল রিলেশন। সমবায় হলো অযুত সিদ্ধ বা আধার আদেহ সম্বন্ধ। অযুত সিদ্ধ সম্বন্ধ বলতে বোঝায় দুটো পদার্থের মধ্যে দুটো পদার্থ এমনভাবে যুক্ত থাকে যাতে সেই দুটো পদার্থের মধ্যে কোনো একটার বিনাশ না হওয়া পর্যন্ত অন্যটিকে সেটার থেকে আলাদা করা যায় না। যেমন মনুষ্যত্ব জাতিটা রাম, শ্যাম, যদু, মধু প্রভৃতি ব্যক্তির সাথে যুক্ত থাকে, এবার সেই ব্যক্তিটার বিনাশ না হওয়া পর্যন্ত মনুষ্যত্ব জাতিটা সেই ব্যক্তিটার সাথেই থাকে। আবার ঘটের মধ্যে ঘটত্ব জাতি থাকে, তো ঘটটা যতক্ষণ, তো এই ঘরটা বা কোনো একটা যে কোনো বস্তু যতক্ষণ না নষ্ট হচ্ছে তার মধ্যে সেই তার যে জাতি, যেমন ঘটত্ব জাতিটা ঘটের মধ্যে থেকে যায়। কাজে ঘট এবং ঘটত্ব জাতি দুটোর মধ্যে ইনসেপারেবল ইটারনাল রিলেশন থাকে। এটাকে বলা হয় অযুত সিদ্ধ বা আধার আধেয় সম্বন্ধ। আবার যেমন ধরো কাপড় থেকে কাপড়ের রং, সুতোর যে রং সেটাকেও আলাদা করা যায় না, কোনো পাত্র থেকে সেই পাত্রের যে রং সেটাকেও আলাদা করা যায় না। এগুলো হচ্ছে সমবায় সম্বন্ধ এবং এগুলো হচ্ছে ইনসেপারেবল ইটারনাল রিলেশন। সমবায় সম্বন্ধ বিভিন্ন রকমের হয়, জাতির সাথে সম্বন্ধ থাকে, গুণের সাথেও থাকে, কর্মের সাথেও থাকে, এরকম কিছু ভাগও আছে সমবায় সম্বন্ধের। নেক্সট কোয়েশ্চেন, অ্যান অ্যাক্সিওমেটিক সিস্টেম অফ লজিক মাস্ট হ্যাভ। অ্যাক্সিওমেটিক সিস্টেম অফ লজিকের মধ্যে কোনগুলো থাকবে? কনসিস্টেন্সি, কমপ্লিটনেস, ইন্ডিপেন্ডেন্স। রাইট অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। অ্যাক্সিওমেটিক সিস্টেমস অফ লজিকের মধ্যে কনসিস্টেন্সি থাকবে, কমপ্লিট হবে সেটা এবং ইন্ডিপেন্ডেন্ট হবে। তারপর হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কন্টিনজেন্ট স্টেটমেন্ট ফর্ম। কন্টিনজেন্ট স্টেটমেন্টের আকার কোনটা? এখানে অপশনগুলো দেওয়া হয়েছে, এগুলোকে যদি তোমরা ট্রুথ টেবিলের মধ্যে সাজাও, এক এক করে যদি সবগুলোকে ট্রুথ টেবিলের মধ্যে ফেলে দেখো, পি কিউ, পি ডট কিউ, পি ডট কিউ, ভ্যাল কিউ, এটাকে যদি তোমরা টি টি, এফ এফ, টি এফ, টি এফ এভাবে যদি ট্রুথ টেবিলে ফেলে দেখো, তাহলে দেখবে যে এই ভ্যালের জায়গাতে মেন যে কনক্লুশনটা পাচ্ছ সেখানে দেখবে টি এফ, টি এফ এইভাবে ট্রু এবং ফলস মিক্সড হয়ে থাকবে। তো এখানে তিনটাকেই যদি তোমরা ট্রুথ টেবিলে ফেলে দেখো, তিনটেতেই কন্টিনজেন্ট পাবে। কন্টিনজেন্ট হচ্ছে যখন ট্রু এবং ফলস মিক্সড হয়ে থাকবে, টি এফ বা এফ টি এভাবে যখন থাকবে তখন সেটা কন্টিনজেন্ট হবে। আর যখন সবগুলো একসাথে এফ হবে, ফলস হবে, তখন কন্ট্রাডিক্টরি হয়। আর যখন সবগুলো একসাথে ট্রু হয়, একটা লাইনে সবগুলোই টি 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 এভাবে থাকবে, তখন সেটা টোটোলজি হবে। এখানে রাইট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোতেই কন্টিনজেন্ট দেখতে পাবে। অ্যাকর্ডিং টু গৌতম, অপবর্গ মিনস, গৌতমের মতে অপবর্গ বলতে কি বোঝায়? প্লেজার, সরো, অ্যাবসলিউট সিজেশন ফ্রম সাফারিং, অল অফ দ্য অ্যাবভ। অপবর্গ বা মুক্তির কথা বলা হচ্ছে লিবারেশন, যেটা এটা হবে অ্যাবসলিউট সিজেশন ফ্রম সাফারিং, সাফারিং থেকে মুক্তি পাওয়া। সরো তো এখানে হবেই না, রাইট অ্যান্সার হবে অপশন সি। তারপরে হলো বুক এবং অথারের মধ্যে ম্যাচিং দেওয়া হয়েছে। সোশ্যাল পলিটিক্যাল ফিলসফার হলো জাস্টিস অ্যাজ গ্রেটেস্ট ইউটিলিটি, জাস্টিস অ্যাজ গ্রেটেস্ট ইউটিলিটি, জে এস মিল ইউটিলিটিয়ানিস্ট। তারপর জাস্টিস অ্যাজ ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের কথা বলছেন অমর্ত্য সেন। জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, জন রাওয়েল, থিওরি অফ জাস্টিস। জাস্টিস অ্যাজ এন্টাইটেলমেন্ট, রবার্ট নোজিক। রাইট অ্যান্সার হবে অপশন বি।
নেক্সট কোয়েশ্চেন, কৌটিল্যস অর্থশাস্ত্র ইজ অফেন কম্পেয়ার টু, কৌটিল্যের অর্থশাস্ত্রকে কম্পেয়ার করা হয় কোনটার সাথে? অপশন হচ্ছে মন্টেস্কুস স্পিরিট অফ ল, তারপর মেকিয়াভেলিস প্রিন্স, হবস লেভিয়াথন, নান অফ দ্য অ্যাবাভ। রাইট অ্যান্সার হবে মেকিয়াভেলিস প্রিন্সের সাথে কম্পেয়ার করা হয় অর্থশাস্ত্রকে। কৌটিল্যকে ভারতের মেকিয়াভেলিও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ জিস্ট, কনসেপ্ট অফ জিস্ট বা স্পিরিট বা অ্যাবসলিউট আইডিয়ার কথা কে বলেছেন? হেগেল, অ্যাবসলিউট আইডিয়ালিস্ট। তারপর হলো ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, যে 12 ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং, কান্ট। লজিক্যাল অ্যাটমিজম, রাসেল, এবং ইন্টেনশনালিটি, হুসার্ল। রাইট অ্যান্সার অপশন বি, ইন্টেনশনাল কনসাসনেসের কথা বলেছেন হুসার্ল। নেক্সট কোয়েশ্চেন, পঞ্চভূত এবং তাদের গুণগুলোর মধ্যে ম্যাচিং দেওয়া হয়েছে। পৃথিবীর গুণ হলো গন্ধ, তারপর হলো ওয়াটার বা অপ, জল, যেটা জলের গুণ হলো টেস্ট বা রস। ফায়ার বা অগ্নি, কালার বা রূপ। তারপর হলো এয়ার বা বায়ু, বায়ু হচ্ছে টাচ বা স্পর্শ। অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপর বৌদ্ধ দর্শনের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোরই অন্য নাম কি সেটা সম্পর্কে ম্যাচিং দেওয়া হয়েছে। মাধ্যমিক, মাধ্যমিকে শূন্যবাদও বলা হয়, যোগাচারদের বিজ্ঞানবাদীও বলা হয়। সৌতান্ত্রিক হলেন বাহ্য প্রত্যক্ষবাদী, এবং বৈভাষিক বাহ্য অনুমেয়বাদী। রাইট অ্যান্সার হবে অপশন এ। ওকে ফ্রেন্ডস, আজকের সেশনটা এখানেই শেষ করছি। আর যে কোয়েশ্চেনগুলো বাকি আছে সেগুলো আমরা নেক্সট সেশনে ডিসকাস করব। থ্যাংক ইউ।